আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সোয়াবিনের দানা বা লোবিয়ার রেসিপি, যেটা খুবই হেলদি। এমনকি আপনার রাতের ডিনার বা স্কুলের টিফিন, সকালের ব্রেকফাস্টেও এটা ট্রাই করতে পারেন। এটা খুবই হেলদি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটা তৈরি করার জন্য আমি সোয়াবিন দানাটাকে বা লোবিয়াটাকে সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে দেখুন এটা এরকম ফুলে গেছে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, তাতে আমি লোবিয়ার দানাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো দুটো আলু। আলুটাকে আমি ছোট ছোট দুটো আলু দেবো, এটাকে গোটা গোটাই দেবো, জাস্ট স্ম্যাশ করে নেবো। আমি খোসার সময় দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে খোসাটাকে ছাড়িয়ে নেবো। এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে সিদ্ধ করে নেবো। দেখুন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি একটু একটু দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একদম ছোটো করে চপ করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা কালার চেঞ্জ হচ্ছে। এটা যখন খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে দেবো রসুন বাটা আর অ্যাড করে দেবো আদা বাটা। আমি আদা বাটার সাথে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করেছি। এবার এটাকে এই তেলে খুব ভালোভাবে ভেজে নেবো। এটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো টমেটো পেস্ট। টমেটো পিউরি এতে অ্যাড করে দিয়েছি। এবার সাথে সাথে অ্যাড করে দেবো নুন। আমি পরিমাণ মতো নুন এতে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটা খুব সুন্দরভাবে ভাজা গেছে এবং তেল ছেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটা আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুটা জাস্ট হাতে স্ম্যাশ করে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এর সাথে 2 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন আলুটাকে আমি এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা সোয়াবিন দানা বা লোবিয়াটা এতে অ্যাড করে দেবো। দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে কষাতে থাকছি। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার এতে আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। যেহেতু সিদ্ধ খুব বেশি ফোটানোর দরকার নেই, 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। দেখুন 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা দিয়ে গরম মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতা দিয়ে ধনে পাতাটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেলো আজকের এই রেসিপিটি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো রুটি বা লুচির সাথে। রাতের ডিনারে বা স্কুল বা অফিসের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এটি একটা দুর্দান্ত রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।